এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্ট নেড়ি পর্ব 11। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। চারুর প্রেম সাধারণ স্ত্রীলোকদের ন্যায় বাহির হইতে তেমন পরিদৃশ্যমান নহে। ভূপতি তাহা মনে মনে ঠাওর করিয়া দেখিল। ভূপতি চারুর ভালোবাসার উচ্ছ্বাস কখনো দেখে নাই, আজ বিশেষ করিয়া বুঝিল। তাহার কারণ অন্তরের দিকেই চারুর ভালোবাসার গোপন প্রসার। ভূপতি নিজেও বাইরে প্রকাশ করিতে অপটু। চারুর প্রকৃতিতেও হৃদয়াবেগের সুগভীর অন্তশীলতার পরিচয় পাওয়া সে একটা তৃপ্তি অনুভব করল। ভূপতি তখন চারুর পাশে বসিয়া কোনো কথা না বলিয়া ধীরে ধীরে তার গায়ে হাত বুলাইয়া দিতে লাগিল। কি করিয়া সান্ত্বনা করিতে হয় ভূপতি তাহা জানা ছিল না। ইহা সে বুঝিল না। শোকে হঠাৎ কেহ অন্ধকারের কণ্ঠ চাপিয়া হত্যা করিতে চাহে, তখন সাক্ষী বসিয়া থাকিলে ভালো লাগে না। ভূপতি যখন তাহার খবরের কাগজ হইতে অবসর লইল, তখন নিজের ভবিষ্যতের একটা ছবি নিজের মনের মধ্যে আঁকিয়া লইয়াছিল। প্রতিজ্ঞা করিয়াছিল কোনো প্রকার দুরাশা দুশ্চেষ্টায় যাইবে না। চারুকে লইয়া পড়াশোনা, ভালোবাসা এবং প্রতিদিনের ছোটখাটো গৃহস্থ কর্তব্য পালন করিয়া চলিবে। মনে করিয়াছিল যে সকল ঘরোয়া সুখ সবচেয়ে সুলভ অথচ সুন্দর, সর্বদাই নাড়াচাড়ার যোগ্য অথচ পবিত্র নির্মল, সেই সহজলভ্য শান্তির অবতারণা করিবে। হাসি, গল্প, পরিহাস, পরস্পরের মনোরঞ্জনের জন্য প্রত্যেক ছোট্টখাটো আয়োজন, ইহাতে অধিক চেষ্টা আবশ্যক হয় না, অথচ সুখ অপর্যাপ্ত হইয়া ওঠে। কার্যকালে দেখিল সহজ সুখ সহজ নহে, যাহা মূল্য দিয়াও কিনিতে হয় না। তাহা যদি আপনি হাতের কাছে না পাওয়া যায়, তবে আর কোনো মতেই কোথাও খুঁজিয়া পাইবার উপায় থাকে না। ভূপতি কোনো মতেই চারুর সঙ্গে বেশ করিয়া জমাইয়া লইতে পারিল না। ইহাতে সে নিজেকেই দোষ দিল। ভাবিল 12 বৎসর কেবল খবরের কাগজ লিখিয়া স্ত্রীর সঙ্গে কি করিয়া গল্প করিতে হয়, সেই বিদ্যা একেবারে খাইয়াছে। সন্ধ্যার দ্বীপ জ্বলাইতেই ভূপতি আগ্রহের সহিত ঘরে যায়। সে দু একটা কথা বলে, চারু দুটো একটা কথা বলে, তারপরে কি বলিবে ভূপতি কোনো মতেই ভাবিয়া পায় না। নিজের এই অক্ষমতা স্ত্রীর কাছে সে লজ্জা বোধ করিতে থাকে। স্ত্রীকে লইয়া গল্প করা সে এতই সহজ মনে করিয়াছিল, অথচ মোড়ের নিকট ইহা এতই শক্ত। সভাস্থলে বক্তৃতা করা ইহার চেয়ে সহজ। যে সন্ধ্যাবেলাকে ভূপতি হাস্যে কৌতুকে পরিণয়ে আদরে রমণীয় করিয়া তুলিবে কল্পনা করিয়াছিল, সেই সন্ধ্যাবেলা কাটানো তাহাদের পক্ষে সমস্যার স্বরূপ হইয়া উঠিল। কিছুক্ষণ চেষ্টাপূর্ণ মৌনের পর ভূপতি মনে করে উঠিয়া যায়, কিন্তু উঠিয়া গেলে চারু কি মনে করিবে এই ভাবিয়া উঠিতেও পারে না। বলে, চারু তাস খেলবে? চারু অন্য কোনো গতি না দেখিয়া বলে, আচ্ছা বলিয়া অনিচ্ছাক্রমে তাস পাড়িয়া আনে। নিতান্ত ভুল করিয়া অনায়াসে হারিয়া যায়। সে খেলায় কোনো সুখ থাকে না। ভূপতি অনেক ভাবিয়া একদিন চারুকে জিজ্ঞাসা করল, চারু, মন্দাকে আনিয়া নিলে হয় না? তুমি নিতান্ত একলা পড়েছ। চারু মন্দার নাম শুনিয়া জ্বলিয়া উঠিল, বলিল, না, মন্দাকে আমার দরকার নেই। ভূপতি হাসিল, মনে মনে খুশিও হইল। সধীবারা যেখানে সতী ধর্মের কিছুমাত্র ব্যতিক্রম দেখে, সেখানে ধৈর্য রাখতে পারে না। পেটদেশের প্রথম ধাক্কা সামলাইয়া চারু ভাবিল, মন্দা থাকিলে সে হয়তো ভূপতিকে অনেকটা আমোদে রাখিতে পারিবে। ভূপতি তাহার নিকট হইতে যে মনের সুখ চায়, সে তাহা কোনো মতেই দিতে পারছে না। ইহা চারু অনুভব করিয়া পীড়া বোধ করিল। ভূপতি জগৎ সংসারের আর সমস্ত ছাড়িয়া একমাত্র চারুর নিকট হইতে তাহার জীবনের সমস্ত আনন্দ আকর্ষণ করিয়া লইতে চেষ্টা করিতেছে। এই একাগ্র চেষ্টা দেখিয়া ও নিজের অন্তরের দৈন্য উপলব্ধি করিয়া চারু ভীত হইয়া পড়িয়াছিল। এমন করিয়া কতদিন কিরূপে চলিবে? ভূপতি আর কিছু অবলম্বন করে না কেন?
আরেকটা খবরের কাগজ চালাই না কেন? ভূপতির চিত্তরঞ্জন করিবার অভ্যাস এই পর্যন্ত চারুকে কখনো করিতে হয় নাই। ভূপতি তাহার কাছে কোনো সেবা দাবি করে নাই, কোনো সুখ প্রার্থনা করে নাই। চারুকে সে সর্বতভাবে নিজের প্রয়োজনীয় করিয়া তোলে নাই। আজ হঠাৎ তাহার জীবনের সমস্ত প্রয়োজন চারুর নিকট চাইয়া বসিতে সে কোথাও কিছু যেন খুঁজিয়া পাইতেছে না। ভূপতির কি চায়, কি হইলে সে তৃপ্ত, তাহা চারু ঠিকমতো জানে না, এবং জানিলেও তাহা চারুর পক্ষে সহজে আয়ত্তগম্য নহে। ভূপতি যদি অল্পে অল্পে অগ্রসর হইত তবে চারুর পক্ষে হয়তো এত কঠিন হইত না, কিন্তু হঠাৎ এক রাত্রে দেউলিয়া হইয়া রিক্ত ভিক্ষাপ্রাপ্ত পাতিয়া বসাতে সে যেন বিব্রত হইয়াছে। চারু কহিল, আচ্ছা, মন্দাকে আনিয়া নাও, সে থাকলে তোমার দেখাশোনার অনেক সুবিধা হতে পারে। ভূপতি হাসিয়া কহিল, আমার দেখাশোনার কিছু দরকার নেই। ভূপতি ক্ষুণ্ণ হইয়া ভাবিল, আমি বড় নিরস লোক, চারুকে কিছুতেই আমি সুখী করিতে পারছি না। এই ভাবিয়া সে সাহিত্য লইয়া পড়িল। বন্ধুরা কখনো বাড়ি আসিলে বিস্মিত হইয়া দেখিত ভূপতি টেনিসন, বায়রন, বঙ্কিমের গল্প এই সমস্ত লইয়া আছে। ভূপতির এই অকাল কাব্যানুরাগ দেখিয়া বন্ধু বান্ধবেরা অত্যন্ত ঠাট্টা বিদ্রুপ করিতে লাগিল। ভূপতি হাসিয়া কহিল, ভাই, বাঁশের ফুলও ধরে, কিন্তু কখন ধরে তার ঠিক নেই। একদিন সন্ধ্যাবেলায় শোবার ঘরে বড় বাতি জ্বালাইয়া ভূপতি প্রথমে লজ্জায় একটু ইতস্তত করিল, পরে কহিল, একটা কিছু পড়ে শোনাবো? চারু কহিল, শোনাও না। ভূপতি, কি শুনবে? চারু, তোমার যা ইচ্ছা। বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়, গল্পের আরও পর্ব আসতে থাকবে, তোমরা শুনতে থাকো। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি, পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।